এখনকার দুর্গাপুজোর প্যান্ডেলে প্যান্ডেলে লেখা থাকে বারোয়ারি দুর্গাপুজো কথাটি। তবে জানেন কি বারোয়ারি পুজোর মানেটা কি? আসলে সেটি বারোয়ারি হবে না, হবে বারোয়ারি। ভাষাটি রূপান্তর হয়ে এখনকার বারোয়ারিতে এসে দাঁড়িয়েছে। 18 শতকের দিকে হুগলি জেলার গুপ্তিপাড়াতে 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে ঠিক করে দুর্গা পূজা করবে। সেই বারোয়ারি পুজো থেকেই বারোয়ারি কথাটির উৎপত্তি। সেই 12 জন বন্ধুর মানে আজকে বারোয়ারি পুজোর প্রথম পুজোটা কোনটি জানেন? হ্যাঁ, আজকের গুপ্তিপাড়ার বৃন্দবাসিনীর জগদ্ধাত্রী পুজোটি। সেকেলে গুপ্তিপাড়ার জমিদার ছিল সেন পরিবার। এমনি এক জমিদার বাড়ির দুর্গাপুজো দেখতে গ্রামের কিছু মহিলাদের ঢুকতে দেওয়া হলো না, রীতিমতো তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। তাই এই 12 জন বন্ধু মিলে ঠিক করলেন তারা নিজেরাই পুজো শুরু করবেন। এই পুজো শুরু হয় 1168 বঙ্গাব্দ, মানে ইংরেজি 1761 খ্রিস্টাব্দে। তবে সালটা নিয়ে মতবিরোধ আসে। কেউ কেউ বলে এই পুজো শুরু হয়েছিল 1790 সাল নাগাদ, কেউ আবার বলে ফেলে 1166 বঙ্গাব্দ শুরু হয়েছিল এই পুজোটি। তবে একটা কথা সত্যি যে বাংলার বুকে প্রথম বারোয়ারি পুজো শুরু হয়েছিল এখানেই। বারোয়ারি দুর্গাপুজোর চল হুগলিতে প্রথম শুরু হলেও আমাদের এই কলকাতাতে আসে ঢের পরে। কলকাতার প্রথম দুর্গাপুজো হয়েছিল বোধহয় বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের পুজো। অবশ্য সেটি নিয়ে কিছু মতবিরোধ আছে, কারণ সেই সময় বরিশা অঞ্চলটি কলকাতার মধ্যে ধরা হতো না, সেটি ছিল কলকাতার সীমার বাইরে। সেহেতু কলকাতার মধ্যে প্রথম দুর্গাপুজোটি বলা চলে শোভাযার রাজবাড়ির দুর্গাপুজোটি। তবে সে তো নয় গেল রাজবাড়ির দুর্গাপুজো। তবে কলকাতার মধ্যে প্রথম বারোয়ারি দুর্গাপুজো কোনটি? কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপুজো শুরু হয়েছিল বিংশ শতাব্দীতে, মানে 1910 সালে। আর সেই পুজোটি হলো ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহী সভার পুজোটি, যেটি হয় হরিশ মুখার্জি স্ট্রিটে। কেসি নাগের বাবা মানে রঘুনাথ নাগ, হেমেন্দ্র মিত্রের বাবা মানে জ্ঞানেন্দ্রনাথ মিত্র, এনারাই কলকাতার বুকে প্রথম বারোয়ারি দুর্গাপুজোটি শুরু করেন।